আসিফ নজরুলের মন্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম। আরেকটু কথা বলি, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এসে মানে তাদের সফলতার বড় একটা জায়গা হিসেবে তিনি উল্লেখ করছেন অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। মানে কিভাবে মুক্ত হলাম, কতটা মুক্ত হলাম, মানে শুনে তো ছিলাম যে সকল গোলামের চুক্তি ভারতের সাথে সেগুলো নাকি প্রকাশ করা হবে, বাতিল করা হবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তার কতটা হলো আসলে আপনার কাছে এই স্টেটমেন্টটা সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। কিভাবে আমরা ভারতের। এগুলিকে আমার কাছে জি বলেন। এগুলিকে বাগাড়ম্বর মনে হয়, মনে না আমাদের এখানে ভারত বিরোধী কথাবার্তার স্টানবাজি চলছে অনেকদিন ধরে। আমি জানি, ধরেন একটা তর্কের খাতিরে একটা কথা বলি, যে মনে করেন যে হ্যাঁ ওই ভারত একদিন আমাদেরকে আক্রমণ করে বসলো, তখন আমরা দেখবো সবার আগে এরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমি একদম নিশ্চিন্ত নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি। যারা যত বেশি হম্বিতম্বি করে তারা এই কাজটাই করে। এটা করে দেশে একটা উন্মাদনা, একটা জিগির তৈরি করছে তারা, জিঙ্গুইজম। এটা থেকে তারা হয়তো, আমি জানি না, কোনো পলিটিক্যাল বেনিফিট হয়তো তারা নিতে চায়। অর্থাৎ ভারত বিরোধিতা রাজনীতি, এই কার্ডটা কিন্তু আমাদের দেশে বহু বছর ধরে চলে আসছে। এবং কিন্তু আহ, এটাতে ভারত বিরোধিতা তো আমার করার দরকার নেই। ভারত আমাকে সম্মানের চোখে দেখবে কখন? যখন আমি সেটা আদায় করতে পারবো আমার সক্ষমতা দিয়ে। আমার যদি সেরকম শক্তি থাকে, তাহলে তো আমাকে তারা খাটাতে আসবে না। আর আমি যদি দুর্বল হই, তাহলে তো তারা এটা করবে। যেমন কানাডাকে যেভাবে না চায় যুক্তরাষ্ট্র, বা মেক্সিকোকে, বা যে কয়েকদিন আগে ভেনিজুয়েলা যেটা করলো, বা রাশিয়া যেটা করে ইউরোপের দেশগুলোকে, চীন যেটা করে ফিলিপাইন এবং ভিয়েতনামের লোককে, ওদের জেলেদেরকে সাগরে মাছ ধরতে দেয় না। তো এরকমই হচ্ছে এখানে, বড় দেশগুলো এগুলি করে। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমাদের শক্তি বাড়ানো। তা আমরা তো ওই যে ওরে ভাঙ্গা ফেলাবো, ওরে খতম করব, এগুলি বলে তো আমার শক্তি বাড়বে না। আমার শক্তি বাড়াতে হলে তো স্টানবাজি বন্ধ করে আমার শক্তি বাড়ানোর দিকে নির্দেশ দিতে হবে। সেটার জন্য যেটা দরকার, আমাদের দেশের অর্থনীতির ভিত মজবুত করা, আমাদের আহ, মানে যুদ্ধ করার সক্ষমতা বাড়ানো। এবং এই যুদ্ধ করার সক্ষমতা বাড়ানোর জন্য সবার আগে দরকার অর্থনৈতিক ভিত মজবুত করা। আপনি দেশের মানুষকে না খাইয়ে তো আর সেনাবাহিনী বড় করতে পারেন না, যেটা হুম। পাকিস্তান করেছে, করে তো আমরা আবার পাকিস্তান আরেকটা থেকে বাজে বিমান অবস্থা কিনছি, তারা। মানে আমরা সেটিকে কি মনে হয় সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই একটা বি- এই কার্যকর? এই বিমান চালিয়ে এই বিমান চালিয়ে আমরা কি করি? আমরা তো 72 সাল থেকেই মিগ কিনছি, তো এটা আমাদের কি কাজে লাগে? আমি তো এই জিনিসটা বুঝি না। হ্যাঁ, মাঝে মধ্যে বিমান বাহিনীতে যারা আছে তারা প্র্যাকটিস করে, কিন্তু আমার কাছে পুরোটাই মনে হয় একটা মানে মানে আমি বুঝি না এটা এগুলো কেন। আমাদের প্রায়োরিটিটা কি? আমরা কি দেশের সব মানুষকে শিক্ষিত করি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, অর্থনীতি একটা ভালো জায়গায় নিয়ে যাই? আমরা নেট ইম্পোর্টিং কান্ট্রি এখন। আমরা যদি নেট এক্সপোর্টিং কান্ট্রি হতে পারি, তখন যদি আমরা এই সাথে সাথে আমাদের এই যে সামরিক সক্ষমতা বাড়াই, কোনো সমস্যা নাই। কিন্তু সব বাদ দিয়ে যদি আমরা ওইটাই করতে থাকি, দেশের মানুষ বস্তিতে থাকবে, ফুটপাতে থাকবে, আর আপনি একটার পর একটা ডিওএইচএস বানাতে থাকবেন, এটা তো হয় না। জি। আম, মানে তাহলে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এই সরকার, আসিফ নজরুল যে দাবি করছেন, সেই হুম। দাবিটিকে তাহলে আমরা কি বলবো? এটিকে একটা সত্য দাবি, অসত্য দাবি, নাকি কিরকম দাবি? মানে এই দাবিটা তিনি করছেন যে মুক্ত না, করেছে, এটার মধ্যে ডান। এটা স্টানবাজি। জি। এটা স্টানবাজি। এটা মানে এটা এটা এই কথার মধ্যে কোনো সারবস্তু নেই। এই কথার মধ্যে সারবস্তু নাই। জি, এটা আপনার বক্তব্য। এদিকে তিনি বলছেন মুক্ত করেছেন, আবার আপনি যে আরেকটা পক্ষ বলছিলেন যে ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো ইত্যাদি ধরনের কথা বলছেন। ধরেন হাতি হত্যাকাণ্ডের পর আমরা দেখছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, সেটা এখনও চলছে। এবং স্লোগান দিচ্ছেন তারা, আজাদি আজাদি এরকম স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ইনকিলাব হুম। মঞ্চ, এর সাথে আছে শিবির, আমরা দেখেছি এবি পার্টি, তারাও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বা মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, তারা বলেছেন একদম হাদি হত্যাকাণ্ডের পর সরাসরি ভারতীয় আধিপত্যবাদ। মানে যদি মুক্ত হয় তাহলে হুম, এগুলো হুম। কি, আর যদি না হয় তাহলে আসিফ নজরুল দাবি করছেন মুক্ত, মানে পুরো বিষয়টারই কি না, সারবস্তু না, না, নয়, নাকি আপনি মুক্ত, আপনি কিভাবে দেখেন? না, মুক্ত হয়েছে এটা একটা বাজে কথা, স্রেফ বাজে কথা। মুক্ত কিভাবে হবে? ভারতের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট, অকল্পনীয়। আমরা যদি এই ট্রেড ডেফিসিটটা মানে বন্ধ করতে না পারি, বা আমাদেরকে ট্রেড সারপ্লাস জাতিতে পরিণত করতে না পারি, তাহলে তো আমরা অর্থনৈতিক ভাবে আধিপত্যবাদের মধ্যেই থেকে গেলাম। স্লোগান দিয়ে তো আর এটা করা যায় না। হ্যাঁ, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে তো লাভ নাই। আমাকে বলতে হবে যে ভারতের সাথে আমার যে
বাণিজ্যিক যে ভারসাম্যহীনতা, এটা আমি দূর করতে পারছি না। আমাকে তো প্রত্যেকটা জিনিস ভারত থেকে আনতে হয়, আমদানি করে। আমরা বলি আজ কালকে থেকে ওগুলো আমদানি করবো না, আমাদের জিনিসটা আমরা তো করতে পারি না। কয়দিন পর পর ডিমের দাম বাড়ে গেলে এখান থেকে লোকেরা ভারত থেকে ডিম আনে, আমরা ডিম পর্যন্ত নিজেরা নিজেদের জন্য যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারি না। আর আপনি করবেন ভারতের সঙ্গে যুদ্ধ? ভারতের সঙ্গে ভারতের আধিপত্য এখন যেটা আছে, একটা তো আছে রাজনৈতিক আধিপত্য, এখানে তারা এক ধরনের সরকারকে প্রশ্রয় দিত এবং সমর্থন দিত, এতে তাদের সুবিধা হতো। কিন্তু মূল ইয়েটা তো হচ্ছে যে আমাদের উপরে অর্থনৈতিক আধিপত্য। তো সেটার থেকে আমরা মুক্ত হব কিভাবে? স্লোগান দিয়ে তো হওয়া যাবে না, তাই না? তো সেটার জন্য নেট, আমাকে যারা এই কথাগুলো বলে তাদেরকে বলতে হবে যে এই বাংলা ভারতের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট, এইটা গত 1.5 বছরে কতটুকু কমিয়েছে তারা, হিসাব দিক না একটা। এবং আগামীতে কতটুকু কমাতে পারবে, আমি তো ওইটা দেখতে চাবো। আমি তো স্লোগান শুনে নাচবো না। জি, স্পষ্ট।